আজ আমি আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। তো ভিডিওটা আপনারা খুব মনোযোগ দিয়ে শুনবেন। এই ভিডিওটার মধ্যে অনেক কিছু জানার আছে, শেখার আছে। দেখুন, জানার কোনো শেষ থাকে না আর শেখারও কোনো বয়স থাকে না। তাই যদি এটা মনোযোগ দিয়ে শেখেন, আপনারা অনেক কিছু ভুল ভ্রান্তি থেকে বেরিয়ে আসতে পারবেন। তা চলুন, আমি বেশি কথা বাড়াবো না, মূল বক্তব্যে ফিরে যাব। তো কথাটা হচ্ছে, আমরা জীবনে প্রতিটা মানুষ শত্রু দ্বারা জর্জরিত। প্রতিটা মানুষ, হয়তো 5% মানুষ সুস্থভাবে বেঁচে আছে, 95% মানুষ শত্রু দ্বারা জর্জরিত। শত্রু শুধু আপনারা সামনাসামনি দেখতে পেলেই সেটা শত্রু নয়, শত্রু গুপ্তভাবেও থাকে। আমরা কিন্তু জানতে পারি না, বুঝতে পারি না, কারণ এটা কলিযুগ। আর সমাজ সংসারে শত্রু থাকবে না এটা কখনো হতে পারে না। তো শত্রুর দ্বারা আমরা কি কি নিপীড়ন হয়ে থাকি আর কি কি কারণের জন্য কষ্ট পেয়ে থাকি। দেখুন, আমরা শত্রুর দ্বারা নিপীড়ন হয়ে থাকি একদিকে, আর একদিকে আমরা আমাদের বাস্তু দেবতার কারণে আমরা কষ্ট পেয়ে থাকি। তো বাস্তু দোষের কারণে কষ্ট, যেটা ধরুন আপনার গৃহে যদি পিতৃদোষ থাকে বা কুলদেবী কুলদেবতা নারাজ থাকে, তাহলে আপনার গৃহে কোনোদিনই শান্তি ফিরবে না। কারণ আমাদের ওপরে যে কোনো কঠিন থেকে কঠিন সমস্যা আসলে আগে পিতৃদেবতা রক্ষা করেন, কুলদেবী কুলদেবতা রক্ষা করেন। ওনারাই যদি নারাজ থাকেন, সঠিক না থাকে, তাহলে আমরা এই কঠিন সমস্যা থেকে কখনো মুক্তি পাব না। শত্রু যতই কষ্ট দিক, তবু আমরা কিন্তু আমাদের কুলদেবী বা কুলদেবতার দ্বারা বা পিতৃদেবের দ্বারা আমরা এগুলো কষ্টগুলো থেকে মুক্ত হয়ে যাই। ওনারা রক্ষা করেন অজান্তে, সেটা আমরা বুঝতে পারি না। এবার কুলদেবী আর কুলদেবতা নারাজ হলে কী করে বুঝবেন? কুলদেবী কুলদেবতা যার গৃহে নারাজ থাকে, তার গৃহে কখনো শান্তি থাকে না, শত্রু ছাড়ায় না, রোগ যন্ত্রণা ছাড়ায় না, কলহ ছাড়ায় না। তখন আপনি বুঝে যাবেন আপনার গৃহে কুলদেবী বা কুলদেবতা নারাজ আছে। আর কুলদেবতা কুলদেবী নারাজ থাকলে একটা বিশাল পয়েন্ট আপনাদের বলে দিচ্ছি। দেখবেন, প্রদীপ জ্বালাবেন ঠাকুর ঘরে, সেই প্রদীপের খোলটা সবসময় কালো হয়ে যাবে বা প্রদীপের বুক পুড়ে যাবে। এটা কিন্তু কুলদেবী বা কুলদেবতা আপনাদের ওপরে নারাজ আছে। কুলদেবতা কুলদেবী যদি শান্ত না থাকে, সে গৃহে সদালক্ষ্মী কেমন বাস করবেন? তখন আপনারা কি করতে পারেন? তো কুলদেবতা কুলদেবীকে শান্ত করতে গেলে এবার বলা যাক কি কি কাজগুলো করতে হয়। কুলদেবতা কুলদেবীকে শান্ত করতে গেলে যেটা করতে হয়, কথায় আছে, আচারে নিষ্ঠা, বিচারে পণ্ডিত। তো গৃহের মধ্যে যদি অনাচার হয় বা আপনারা যদি ঠিক সময় মতন ঠাকুর ঘরে পুজো পাঠ না দেন সময় মতো, বা
পুজো দিচ্ছেন, হয়তো আপনারা অন্ন জল খেয়ে পুজো দিচ্ছেন। যদি বলেন আমি তো অন্ন জল না খেয়ে থাকতে পারি না, উপোস থাকতে পারি না, তো তাদের জন্যই বলছি, অন্ন জল ছাড়াও অনেক কিছু খাওয়া যায়। তবে অন্ন ছাড়া জল আমি কখনোই না করব না। জল তো এটা আমাদের একদম প্রাণ। জল ছাড়া আমাদের প্রাণের কোনো অস্তিত্ব নেই। তাই জল ভগবান কখনো বলেননি জল না খেয়ে পুজো পাঠ দাও। তো অন্নের বদলে আমরা অনেক কিছু খেতে পারি, সেটা খেয়েও আমরা ভগবান পুজো করতে পারি। আবার দেখা গেল অনেকে আছে মাছ ভাত সমস্ত কিছু খেয়ে দিয়ে চান করে বিকালবেলা যাচ্ছে ঠাকুর ঘরে পুজো দিতে, দুপুরে যাচ্ছে পুজো দিতে। তারা ভালো মতো মাছের ঝোল, মাছ ভাজা ভালো মতো খেয়ে দিয়ে যাচ্ছে। এতে গৃহের কুলদেবতা কুলদেবী খুব রুষ্ট হন, বৈমুখ হয়ে যান, থাকেন না। আমরা সনাতনীরা আচার নিষ্ঠাটা খুব মানি। যে গৃহে আচার নিষ্ঠা বলে কিছু জিনিস থাকে না, সে গৃহে কখনো মা লক্ষ্মী বসবাস করেন না, নেগেটিভ শক্তি বসবাস করেন। তো আচার নিষ্ঠা বলতে কি বোঝায়? পরিষ্কার পরিচ্ছন্ন নেই, বা আপনি যে বস্ত্র পরে ভাত খাচ্ছেন, বা আপনি যে বস্ত্র পরে টয়লেট বাথরুম যাচ্ছেন, সেই বস্ত্রটা পরে আপনি ঠাকুর ঘরে আবার পুজো দিতে যাচ্ছেন। আপনি কি বলছেন? ওটা ধোয়া কাচা। কিন্তু ধোয়া কাচা হলেই যে ওটা শুদ্ধ থাকে তা না। ঠাকুর ঘরের বস্ত্র সবসময় আলাদা রাখতে হয়। তো সেই বস্ত্র পরে আমাদের নিয়ম পুজো দেওয়া, যে বস্ত্রটা শুধু ঠাকুর ঘরের জন্য। এটা একটা পার্ট গেল। দ্বিতীয়ত দেখুন, আমরা অকালে রোগ যন্ত্রণা অনেক ভুগতে থাকি, আমরা বুঝতে পারি না। হঠাৎ দেখবেন আমার হাঁটুতে ব্যথা, ভুগতে ভুগতে ডাক্তার দেখাচ্ছি, ডাক্তার বলল হাড় বেড়ে গেছে, অপারেশন করো। পেটের ব্যথা, পেটে যন্ত্রণা, থামাতে পারছি না। হঠাৎ ডাক্তার বলল অ্যাপেন্ডিসাইট হয়েছে, বা কোনো কিছু হয়েছে, গলব্লাডার স্টোন ইত্যাদি ইত্যাদি। এটা কিন্তু একদিনের থেকে সমস্যাটা হয় না, দীর্ঘদিন সমস্যা হতে হতে এটা একটা কঠিন আকার ধারণ করে। অনেকের অনেক কিছু সমস্যা দাঁড়িয়ে যায়, অনেক রোগ যন্ত্রণায় ভুগতে থাকে। কিন্তু আমরা এই যে ভোগগুলো করি কেন জানেন? আমাদের বিশ্বাসটাই কম, আমাদের মধ্যে বিশ্বাসটা কম। আমরা আমাদের নিজেদের শরীরের মধ্যে নেগেটিভ শক্তিকে আগে স্থান দিই, তারপরে ভগবানের বাসস্থান পরে। তো এবার যদি বলেন নেগেটিভ শক্তি বাসস্থান কি করে হলো, বা কি করে বুঝবো যে কি হচ্ছে না হচ্ছে, তো আজ আমি সেটা বলি, শুনুন। মানুষের শরীরের মধ্যে বিভিন্ন ধরনের শত্রু বান চালনা করে থাকে। আপনারা কি জানেন? জানেন না। ধরুন আপনি ভাবছেন আমার তো কোনো শত্রু নেই, আমাকে তো সবাই ভালোবাসে, আমার সঙ্গে ভালোভাবে তো সবাই কথা বলে। কিন্তু দেখা গেল আপনি হয়তো ভালো আছেন, বা আপনার সঙ্গে কখনো কারোর মনোমালিন্য হয়েছে, বা কোনো রকম সমস্যা হয়েছে। এবার সে কি করলো, কোনো তান্ত্রিক ধরে আপনার ওপরে ক্ষতিক্রিয়া করলো। সেটা ধীরে ধীরে আপনার শরীরের মধ্যে এফেক্ট হতে লাগলো, আপনি কিন্তু বুঝতে পারছেন না। এবং কি ধরনের ক্ষতি করেছে আপনিও জানেন না। হঠাৎ দেখা গেল কাজকর্ম হচ্ছে না, আপনি ভাবছেন আমার গ্রহের দশায় ভুগছি, না,
হঠাৎ দেখা গেল হাঁটুটা নিয়ে আপনি বসতে পারছেন না, বা হাতে ব্যথাতে হঠাৎ যেন হাতটা তুলতে পারছেন না, আপনি ভাবছেন আমার মনে হয় বাতের ব্যথা হয়েছে। তো বাতের ব্যথায় হাত তো তুলতে পারছি না, ডাক্তার দেখাই, কিন্তু ডাক্তার দেখিয়ে আপনি কিচ্ছু সমস্যার সমাধান করতে পারছেন না। জোর ডাক্তার বলবে, কিছু মেডিসিন দেবে, আর মেডিসিন দিয়েও যদি কাজ না হয় তখন বিভিন্ন টেস্ট করে হয়তো বলবেন যে এটা অপারেশন করতে হবে, হয় বলবে আর্থারাইটিস হয়েছে, যে কোনো একটা সমস্যা ধরিয়ে দেবে। এভাবে দেখা গেল আপনার সুন্দর একটা হাঁটু কেটে বাদ দিতে হলো, বা আপনার পেটের মধ্যে হঠাৎ দেখা গেল লিভার ড্যামেজ হয়ে গেল, কিডনির সমস্যা হলো। এই সমস্যাগুলো আপনার কোনো রোগ না, একদম গ্যারান্টি সহকারে বলতে পারি, সত্যি বলছি, এগুলো কোনো রোগ নয়। এটার দীর্ঘদিনের জমে থাকা একটা খারাপ ক্রিয়া আপনার শরীরের মধ্যে নেগেটিভ শক্তি বসবাস করে আপনার এই পরিস্থিতি হয়েছে, আপনি নিজেও জানেন না। আপনার হয়তো গোপনে কোনো শত্রু আপনাকে হয় কিছু খাইয়ে দিয়েছে, না হলে চালান করেছে, না হলে বান মেরেছে। আমি বললাম না যে 95% লোক শত্রু দ্বারা লাঞ্ছিত হয়, আমরা সেটা বিশ্বাস করি না। আর বিশ্বাসটা না করার জন্য আমরা কিন্তু এত কষ্ট পাই। তো বান এমন একটা ক্রিয়া না, আপনারা বিশ্বাস করতে পারবেন না। বিশ্বাস করলে বেঁচে যাবেন, বিশ্বাস না করলে বাঁচবেন না। যে তান্ত্রিক ক্ষতিক্রিয়া করে, কোনো পুতুলের মাধ্যমে করে, লেবুর মাধ্যমে করে, বিভিন্ন পন্থা থাকে। তো পুতুলের মাধ্যমে আমি বলছি, লেবুর মাধ্যমে বলছি, এই দুটো ক্রিয়ায় শুধু আপনাদের বলবো। ধরুন পুতুলের মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করে, আপনাদের ওই প্লাস্টিকের পুতুল না, ধরুন শ্মশানের কাপড় বা মাটি দিয়ে পুতুল, শ্মশানের ছাই, কবরের মাটি, আরও অনেক কিছু ওতে থাকে, অত কিছু আমি বলবো না, দিয়ে পুতুল করলো, পুতুলে প্রাণ প্রতিষ্ঠা করলো। ওর মধ্যে যেখানে যেখানে যেভাবে আপনাকে প্রতিক্রিয়া করবে, খারাপ ক্রিয়াগুলো করবে, সেগুলো আপনার শরীরের মধ্যে লেগে যাবে, মন্ত্রশক্তির দ্বারা ওগুলো করে। ধরুন পুতুলের হাঁটুর মধ্যে কোনো পিন কাটা গেঁথে দিল বা কাটা গেঁথে দিল, আপনার হাঁটুটা হঠাৎ ব্যথা করবে, আপনি হাঁটুটা ভাঁজ করতে পারছেন না, জানবেন ওটা বান। বা মাথার মধ্যে হঠাৎ খুব কাটা কাটা মতো অসহ্য ব্যথা করছে, ওগুলো পুতুলের মাথার কাটা কাটে। বা হাতেতে কোথাও কাটা গেঁথে দিল, দেখবেন হঠাৎ শিরাটা কনকন করবে, ব্যথা করবে। বা অনেক সময় পুতুলটা নিয়ে আগুনে ফেলে জ্বালায়, তখন পাততলা জ্বালা করবে, মাথা জ্বালা করবে, চোখ জ্বালা করবে, এত কিছু হবে, অসহ্য জ্বালা করবে। আপনি ভাববেন এটা মনে হয় আমার শরীরটা গরম হয়ে গেছে বা কোনো সমস্যা, না, এটা কোনো শরীরের সমস্যা না, এগুলো বান ক্রিয়া। বা লিভারের মতো কাটা গেঁথে দিল, সেখানে গিয়ে আপনার এফেক্ট হবে লিভারের, লিভার ক্ষতি হবেই হবে। আবার কিডনিতেও করে। মানে যা যা আপনার ওই পুতুলটার ওপরে ক্রিয়াগুলো করবে, সেই সেই ক্রিয়ার এফেক্টটা আপনার শরীরের মধ্যে এসে পড়বে। আপনি এর সলিউশন খুঁজে কোনো দিন পাবেন না। অনেকে আছে জানেন, বলাটা ঠিক নয়, তবু আমি বলছি, এমনও আছে, এমনও অমানুষ পশু আছে যে মেয়েদের পিরিয়ডের জায়গাটুকু ছাড়ে না। তারা এমনই করে, 12 মাস তারা দেখবেন হয় ব্লিডিং,
নয় পিরিয়ডের যন্ত্রণা, অসহ্য যন্ত্রণায় ভুগবে। ডাক্তার দেখাতে দেখাতে ফেলিওর হয়ে যাবে। লাস্টে ডাক্তার বলবে তোমার ইউট্রাসের সমস্যা, অপারেশন করে এটা বাদ দিতে হবে, বাধ্য করতে বাধ্য। আবার অনেক সময় দেখা গেল বাচ্চা হতে গিয়েও বাচ্চা হচ্ছে না। কেন জানেন? এগুলো সব খারাপ ক্রিয়ার জন্য। এইবার ওটা যদি আপনি না জেনে না বুঝে কাটান না করেন, সারাটা জীবন আপনি এইভাবে ভুগতে 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 তো শেষ। আবার অনেক তান্ত্রিক আছে এমন করে চালান করে, চালান অনেক রকম হয়, আমি অত কিছু বিস্তারিত বলবো না। তো চালান করলো, হঠাৎ দেখা গেল একজন ভালো ব্যক্তি হঠাৎ রাস্তায় চলতে চলতে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল, কারণ তার উপরে মরণ ক্রিয়া করেছে। ওই মরণ ক্রিয়া যখন চালানটা করবে তখন তাদের কাজ হচ্ছে সেই নেগেটিভ শক্তির একটাই কাজ, তাকে মেরে দেওয়া। এবার যদি বলেন কিভাবে মারল, যদি আপনার ওপরে গুরুকৃপা না থাকে, কুলদেবী কুলদেবতা সহায় না থাকে, পিতৃদেব যদি ভালো না থাকেন, তাহলে আপনাকে মারতে সোজা হয়ে যাবে, কারণ আপনার রক্ষা করার মতো কেউ নেই। আর যদি আপনার বাড়িতে কুলদেবী বা কুলদেবতা স্ট্রং থাকে, আপনার কোনো নেগেটিভ শক্তি আপনাকে সহজে কবজা করতে পারবে না বা মারতে পারবে না, আপনি বেঁচে যাবেন। তো এই সমস্ত কারণের জন্য আমাদের অকাল মৃত্যু হয়। এই সমস্ত ভুলের জন্য আমাদের অনেক কিছু হারিয়ে ফেলতে হয়। আমাদের মধ্যে বিশ্বাসটা সবথেকে কমজোরি, আর বিশ্বাস করি না বলে এভাবে 95% লোক কষ্ট পাচ্ছে, ভুগছে। শরীরকে সুস্থ রাখা, নিরোগ রাখা, এটা আমাদের উপরে নির্ভর করছে। একটা মানুষ কিভাবে সুস্থ থাকবে, ঠিক এইভাবে। তাই বাড়িতে আগে কুলদেবী কুলদেবতার স্থান আগে দিন, আগে ভালো করে কুলদেবী বা কুলদেবতার সুন্দর করে পুজো করুন, বা আপনারা গৃহকে শান্ত রাখুন। আর যখন কুলদেবতা কুলদেবী শান্ত হয়ে যাবে, দেখবেন ঘর গরম থাকবে না, একটা শান্তি বা শান্ত বা ঠান্ডা, মানে কুল টাইপের থাকবে। তখন বুঝবেন ঘরের মধ্যে নেগেটিভ শক্তি নেই, কুল থাকবে একদম। এটা কুলদেবী কুলদেবতা যদি জাগ্রত থাকেন তবেই আপনার ঘর কুল থাকবে, নাইলে থাকবে না, গরম থাকবে, সবসময় গরম থাকবে। আর কুলদেবী কুলদেবতা জাগ্রত থাকলে আপনার ঘরে নেগেটিভ শক্তি চট করে ঢুকতে পারবে না, ঘরের সংসারে অশান্তি কলহ লাগবে না, ঘর শান্তিময় হয়ে উঠবে। তাই নিয়মিত পুজো দিন এবং সন্ধ্যাবাতি দিন। এই সমস্তর মাধ্যমে আপনার কুলদেবী কুলদেবতা জাগ্রত হয়ে যাবে। কুলদেবতা কুলদেবী জাগ্রত যেখানে থাকবে সেখানে পিতৃদেব শান্ত থাকবে। এটা হচ্ছে সবথেকে বড় পয়েন্ট। আর তা না হলে জীবন এইভাবেই চলতে থাকবে। তো যদি আমার ভিডিওটা সত্যি ভালো লাগে, অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন।